আমি আজকে তৈরি করে দেখাবো চাইনিজ সবজি। তো আসসালামু আলাইকুম, মোমো রান্নাঘরের কুটির শিল্পে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখানে একটি প্যানে তেল গরম করে নিয়েছি এবং একে একে আদা বাটা এবং রসুন বাটা সাথে 2 টুকরা দারুচিনি দিয়ে একটু ভেজে নেব। তো এখানে আপনারা চাইলে আদা এবং রসুন কুচি করেও দিতে পারেন। আমার কাছে বাটাটা ভালো লাগে, সেজন্য আমি বাটাটা ইউজ করলাম। তো এখানে দিয়ে দিব আলু এবং গাজর একসাথে দিয়ে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। তার কারণ হলো আলু গাজর মানে সিদ্ধ হতে সময় লাগে। তো উপরে থেকে একটু লবণ দিয়ে দিলাম এবং এখন অ্যাড করব ফুলকপি এবং বাঁধাকপি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের কলি, ব্রকলি, পেঁপে বিভিন্ন রকম সবজি এখানে অ্যাড করতে পারেন। আমার যতটুকু বাসায় ছিল আমি ততটুকু দিয়ে চেষ্টা করলাম। তো আমি এখন 2-3 মিনিটের জন্য আরও একটু নেড়ে চেড়ে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করতে হয় না, তাহলে টেস্ট থাকবে না। মিডিয়াম সিদ্ধ হবে এটা। তারপরে এখানে আমি হাফ কাপ পানির ভিতরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এবং সাথে সবজির উপরে কিছু মোটা করে পেঁয়াজ কাটা এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবং একটা ঢাকা দিয়ে দেবো। আপনারাও কিন্তু অবশ্যই এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করবেন, তাহলে খাবারের ফ্লেভারটা অনেক বেশি আসবে এবং টেস্টও বেড়ে যাবে। তা আমি এখন সেই কর্নফ্লাওয়ার গুলানো পানিটা দিয়ে দিছি, সাথে আরও একটু পানি অ্যাড করে এখন অনবরত নাড়তে থাকবো, না হয় নিচে ধরে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো উপর থেকে আমি একটু সয়া সস এবং হালকা একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার চাইনিজ সবজি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।